আমাদের যারা সরকার পরিচালনায় সরকারের শীর্ষ পদ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদেরকে একটা জিনিস উপলব্ধি করতে হবে যে সরকারি তথ্য সরকারের তথ্য নয়, সরকারি তথ্য কোনো সরকারি কর্মকর্তার তথ্য নয়, সরকারি তথ্য জনগণের তথ্য এবং জনগণের অধিকার আছে এই তথ্য জানা। এই সংস্কৃতি ব্রিটিশ আমলে ছিল না, সেই কারণে অফিসিয়াল সিক্রেট আছে। ব্রিটিশ আমল আমরা অনেক আগে পার হয়ে গেছি। আমাদের তথ্য অধিকার আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে এই তথ্য অধিকার আইনের জুরিসডিকশন অনুযায়ী অফিসিয়াল সিক্রেট একটা প্রযোজ্য হবে না। তারপরও সিংহভাগ সরকারি কর্মকর্তা যখন তথ্য দিতে ডিনাই করে তখন বলে আমার তো অফিসিয়াল সিক্রেট তথ্য অধিকার প্রয়োগের জন্য আইন প্রয়োগের জন্য সুনির্দিষ্ট নির্ধারিত প্রক্রিয়ায় তথ্য চাওয়ার কারণে বিভিন্ন ধরনের হয়রানি হামলা মামলার শিকার হয়েছে, বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে সরকারি কর্মকর্তারা তাদের আইন প্রক্রিয়া সংস্থার সাথে যোগ সাজসের মাধ্যমে স্থানীয় আমরা আশা করেছিলাম বর্তমান সরকার প্রতিষ্ঠিত করেনি এবং আমাদের আইনটি যেসব দেশের তুলনায় ভালো তার মধ্যে কয়েকটা দেশ আমি নাম বলছি, আপনাদের কাছে শুনে খুশি হবে। তার মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপান। এইসব দেশের আইনগুলো কি হয় আমাদের দেশের তথ্য অধিকার আইনের র্যাঙ্কিং এবং স্কোর মাছ খায়। প্রাইভেট সেক্টর হলো পাবলিক বডি, পাবলিক ইন্টারেস্টে পাবলিক ম্যান্ডেট নিয়ে এমনকি সরাসরি সরকারের থেকে সুযোগ সুবিধা নিয়ে আপনারা দেখেন চিন্তা করে যে নাগরিক সমাজ থেকে গঠিত ব্যক্তিবর্গের সিংহভাগ এই সরকারের দায়িত্বে, সেই সরকারের পক্ষ থেকে তথ্য অধিকার আইনটা প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে না সুনির্দিষ্ট দাবি সত্ত্বেও, এবং তারা নিজেরাই জানে যেটা অপরিহার্য। শুধু তাই নয়, তথ্য কমিশনটা গঠিত হয়নি 1 বছরের বেশি সময়। একটা হতে পারে যে আমাদের সরকার যারা পরিচালনা করেছেন তাদের প্রতি একটা কমপ্লেসেন্স আছে, এক ধরনের আত্মতুষ্টি আছে, আমরা তো ভুল করতে পারি না।